গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার শর্টস অ্যান্ড ব্লগ। তো আজকে বুঝতেই পারছো অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি কোথায় যাব, কী কারণে ব্লগটা করছি, আশা করি তোমরা সেটা টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো। তো আর কিছুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি, মানে 13ই মার্চ। তো অ্যানিভার্সারি উপলক্ষে তন্ময়দা ভাই কী গিফট দিয়েছে দেখতেই পেয়েছো, তোমাদেরকে শেয়ার করেছি। তো গিফটটা আবার ইউজও করা হয়ে গেছে অ্যানিভার্সারির আগেই। বাট তন্ময়কে আমি কী গিফট দেবো, মানে অনেক দিনের ইচ্ছাটা দেবো, যদিও কোনো দামি বা স্পেশাল মানে খুব দামি কিছু না, বাট আমার অনেক দিনের ইচ্ছা ওকে দেওয়ার। তো কী দেবো, কী কিনবো, বাজারে যাওয়ার আরও কিছু কারণ আছে। তো পুরোটাই তোমার সাথে শেয়ার করবো, আর কী গিফট কিনে আনলাম সেটাও শেয়ার করবো। তো সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। চলো, তো দেখা হচ্ছে রেডি হয়ে। আমি এখন চা করছি। এই যে আমার ননদ এসেছে, আমার হাজব্যান্ডও আছে, ওই নিয়ে এলো তন্ময়। আর এদিকে বাবু খেলা করছো দিদির সাথে, দেখতে পাচ্ছ। দেখো কীভাবে খেলা করছে দৌড়ে দৌড়ে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে আবার তোমার। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গিয়েছি। তো এখন বেরোচ্ছি। তো এসে বা দেখি যদি রাস্তায় কোনো রকম ভিডিও করতে পারি তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ চশমাটা অনেক দিন বাদে পড়েছি। হ্যাঁ, প্রথম পড়তে খুব ভালো লাগতো, বাট আর পড়া হয় না সেভাবে, যেহেতু প্রবলেমটা এখন অনেক সলভ। তাই তন্ময় খুব রাগারাগি করে, বলবে তখন করিয়ে দিতে বললে, আর এখন মানে করিয়ে দিচ্ছি, পড়ো না। তো এখন অনেকটাই অসুবিধাটা কমেছে। আর তাছাড়াও চশমা পরতে এতটা ভালো লাগে না। তো যাই হোক, আজকে রাস্তায় বেরোচ্ছি যেহেতু ঘর বাড়ি চশমা পরেই নি। তো চলো, আমি বাড়ি ফিরে এসে তোমার সাথে আবার কথা বলছি, কিংবা রাস্তায় যদি ভিডিও করতে পারি তোমাকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে দেখো। তো বাড়ি থেকে বেরিয়ে বাড়ির কাছেই আমাদের স্টেশন, তোমরা সবাই জানো। তো এখানে এসে দেখলাম গেট পড়ে গেছে। তাই জন্য কী করবো, চুপচাপ বসেই গেছি বাইকে। গেটটা উঠলে তারপর যাবো, যেহেতু বেশি দূর নয়, বাড়ি থেকে 2 মিনিট বেরিয়ে আমাদের স্টেশন। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো ওই দেখো ট্রেনের আলোটা দেখতে পাওয়া যাচ্ছে। তো স্টেশনে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরেই ট্রেনটা ছাড়বে। তো ট্রেনটা গেলে তারপরেই আমরা যেতে পারবো। আমরা আটকা পড়ে গেছি, মানে এমন টাইমেই এসেছি, তো ট্রেনের টাইম হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হয়েছে, আর আমরাও দাঁড়িয়ে আছি। তো দেখা যাক ট্রেনটা কখন যায়। এক্ষুনিই যাবে, কারণ এই স্টেশনে তো ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। তো ট্রেনটা এখনই ছাড়বে মনে হচ্ছে। তো ফার্স্টে চলে এসেছি আমরা সোনার দোকানে। তন্ময়ের এই ব্রেসলেটটা সারানোর ছিল, অনেক দিন আগেই কেটে গেছে, বাট টাইম করে উঠতে পারছিল না দোকানে দেবে বলে। তো আজকে সব কিছু নিয়েই বেরিয়েছিলাম। এই ব্রেসলেটটা ওকে আমি 2nd या 3rd অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না কোন অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। তো এটা সারাতে চলে এসেছি ফার্স্টেই। তো ওখান থেকে বেরিয়ে চলে যাব এখন কসমেটিকের দোকান। তো কসমেটিকের দোকানেও বেশি না, আমার দুটোই জিনিস নেওয়ার আছে, যেহেতু আমি বেশি মেকআপ করি না। তো আমার সেরকম মেকআপের কিছু জিনিসের দরকার নেই, এই দুটো জিনিসের দরকার আছে, নিয়ে বেরিয়ে যাব। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি চশমার দোকানে। আমি যে চশমাটা পরে আছি 4-5 মাস হয়ে গেল, তো এর খামটা নেওয়া হয়নি, কারণ খামটা তখন ছিল না। তো আজকে এটা দিয়ে যাচ্ছিলাম আর খামটা নিয়ে নিলাম। তো ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি মেন যে কাজটা করার। তন্ময়কে আমি একটা ঘড়ি গিফট করবো ভেবেছিলাম। ওর না গোল্ডেন কালারের ঘড়ি আছে, যেগুলো পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছুর সাথে পরা যায়, কিন্তু এমনি টি শার্ট নর্মাল ড্রেসের সাথে পরার জন্য আমি একটা এরকম ঘড়ি নিতে এসেছিলাম। তো দেখছিলাম কোন ঘড়িটা নেব। তো ওটা ঘড়ি নিয়ে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ব্যাগের দোকানে। বাড়িতে যাওয়ার জন্য একটা ব্যাগ বানাতে দিয়ে চলে এলাম, কারণ আমাদের সেরকম একটা ভালো ব্যাগ ছিল না, তাই ব্যাগ বানাতে দিয়ে এলাম। তো ওখান থেকে খাবার কিনে নিয়ে চলে এসেছিলাম আসার সময়। চিকেন এগরোল আর একটা ভেজ চাউ নিয়ে নিয়েছিলাম। তো বাবুও কিন্তু এই এগরোলটা খুব ভালো খায়, মানে চাউমিন খেতে ভালোবাসে, কিন্তু এই এগরোলটা প্রথমবার খেয়েছিল, খেয়ে ওর ভীষণ ভালো লেগেছিলো। সেই থেকে কিন্তু এটা পেলে ও কিন্তু আর চাউমিন খায় না। তো তখন তোমরা দেখলে চশমার দোকানটায় ঢুকলাম, মানে এই খামটা নেওয়ার জন্য। তো এই দেখো, এই হালকা পিঙ্ক কালারের খামটা আমি নিয়ে নিয়েছি। তো এই ঘড়িটা নিয়েছি, মানে এরকম টাইপের একটা ঘড়ি না ওকে দেওয়ার অনেক দিনের আমার ইচ্ছে ছিল। আসলে টি শার্টের সাথে পরার জন্য বেশ ভালো লাগে এই কালারের বা ব্ল্যাক কালারের ওপর, কিন্তু ব্ল্যাক কালারের ওপরে সেরকম পাইনি বলেই এই কালারটা নিয়ে নিলাম। ওর এমনি গোল্ডেন কালারের ঘড়ি আছে, বাট সব গোল্ডেন কালারের ঘড়ি না সব ড্রেসের সাথে যায় না, যার জন্য এটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, মানে ব্ল্যাক নেওয়ার ইচ্ছে ছিল, বাট ব্ল্যাকটা ভালো পাইনি বলে এই কালারটা নিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এই যে আমার একটা সানস্ক্রিন যেটা শেষ হয়ে গিয়েছিলো, এটা নিয়েছি।
আর এই যে একটা ইলেকট্রিনের নেল পলিশ, তো দেখতেই পেলে কী কী নিয়েছি। এই কটা জিনিসই কেনার ছিল। তো পরের রবিবার, যে সামনে যে রবিবারটা আসছে, তো সেই রবিবারে আমি বাপের বাড়ি যাব। তো খুব এক্সাইটেড, আর ভালো লাগছে না আসলে। 4 মাসের মতো যায়নি, আমার একদম ভালো লাগছে না। মানে 4 মাস হয়ে গেছে, 5 মাস চলছে, কতক্ষণে যাব না, মানে দিনগুলো যেন কাটতেই চাইছে না, মানে এত লেট করছে না দিনগুলো কাটতে, কি বলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার শর্টসগুলো দেখতে থাকো। টাটা, গুড নাইট।